প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আমি বিভাগবারি আলোচনা করেছিলাম। প্রথমে করেছিলাম বরিশাল বিভাগের আলোচনা, এরপরে খুলনা বিভাগের আলোচনা করেছিলাম। আজকে নির্বাচন ঘনিয়ে আসছে। আজকে যে বিভাগটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে রংপুর বিভাগের 33টি আসন। রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে পঞ্চগড় জেলায় রয়েছে 2টি আসন, পঞ্চগড় 1 এবং 2। আজকে আমি ব্রিফটা খুব শর্টে করব যেহেতু নির্বাচন আসন্ন। তো জামায়াত এখানে 2টি আসনের জামায়াত পাবে একটি, বিএনপি একটি। ইটস মাই প্রেডিকশন, আপনারা পরে মিলিয়ে নেবেন। ঠাকুরগাঁও 1, 2, 3, ঠাকুরগাঁও 1, 2, 3 তিনটা আসন। এখানে বিএনপি 1, জামায়াত 2। দিনাজপুর 1, 2, 3, 4, 5, 6। দিনাজপুরে 6টি আসন রয়েছে। দিনাজপুরের 6টি আসনের মধ্যে বিএনপি 2টি, জামায়াত 3টি, অন্যান্য লাঙ্গল বা অন্যান্য 1টি। এরপরে আসি নীলফামারী 1, নীলফামারী 2, নীলফামারী 3, নীলফামারী 4। এখানে টোটাল 4টি আসন রয়েছে। তো এখানে বিএনপির বিদ্রোহ প্রার্থীও রয়েছে। এখানে বিএনপি পাবে একটি, জামায়াত পাবে 3টি। লালমনিরহাট 1, 2, 3 তিনটি আসন রয়েছে। এখানে বিএনপি একটি, জামায়াত 2টি। রংপুর 1, রংপুর 2, রংপুর 3, রংপুর 4, রংপুর 5, রংপুর 6। এখানে 6টি আসন রয়েছে। এই 6টি আসনের বিএনপি 2টি পাবে, জামায়াত 2টি পাবে, অন্যান্য দল 2টি পাবে। জাতীয় পার্টিও সেক্ষেত্রে আছে এখানে। কুড়িগ্রাম 1, কুড়িগ্রাম 2, কুড়িগ্রাম 3, কুড়িগ্রাম 4। এখানে জামায়াত পাবে 3টি, বিএনপি পাবে একটি। গাইবান্ধা 1, 2, 3, 4, 5। এটাও এই গাইবান্ধা জেলাতেও জামাত এখানে বেশ ঘাঁটি রয়েছে। এখানে জামায়াত 3টি, লাঙ্গল 1টি, বিএনপি একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি যে আজকে যেটা দেখলাম যে রংপুর বিভাগে টোটাল আসন সংখ্যা হচ্ছে 33টি। তো 33টি আসনের মধ্যে জামায়াত জোট পেতে পারে 18 থেকে 20টি আসন। জামায়াত জোট 18 থেকে 20টি আসন পেতে পারে। বিএনপি পেতে পারে এখানে 10 থেকে 12টি, 3টি পেতে পারে অন্যান্য দল। এই রংপুর বিভাগে জামায়াত বেশ এগিয়ে থাকবে, অনেকটাই রংপুর বিভাগে জামায়াত এগিয়ে থাকবে। তো তাহলে আমার 3টি বিভাগের আলোচনা হয়ে গেল। তো 3টি বিভাগের আমি একটু ফলাফল আজকে দিচ্ছি। খুলনা বিভাগের 36-এর একটু এখন হেরফের হবে, কারণ নির্বাচন যত যাবে নির্বাচনী মাঠ চেঞ্জ হয়ে যাবে। খুলনা বিভাগের 20টিতে বিএনপি জিততে পারে, 13টিতে জামাত, 3টি অন্যান্য। তাহলে 20 বিএনপি, জামাত 13, অন্যান্য 3। বরিশাল বিভাগের 21টি আসনের আমি প্রথম যে প্রেডিকশন দিয়েছিলাম 18টি বিএনপি, 3টি জামায়াত কিংবা অন্যান্য, এখানেও একটু ঘুরে যাবে। এখানে হচ্ছে 15 থেকে 16টি বিএনপি, 15টি জামায়াত। এখানে বরিশাল বিভাগে 4টি থেকে 5টি জামায়াত, এখানে 5টি ধরলাম, তাহলে 15 + 20, অন্যান্য হচ্ছে 1, 21। এরপরে আসুন রংপুর বিভাগে জামায়াত 18 থেকে 20টি, এখানে 18, 20, মাঝখানে 19টি ধরি। বিএনপি এখানে 11টি, 19 আর 11, 30, 3টি হচ্ছে অন্যান্য। তাহলে 3 বিভাগে টোটাল অন্যান্য গিয়ে দাঁড়ায় 60টি অন্যান্য, আর হচ্ছে বিএনপি 9 × 5 = 14, 4 হাতে আমার 1, 54টি। আর জামায়াত পাবে এখানে 13, 5,
11 না, একটু ভুল হয়েছে এখানে। এইখানে 13টি যাবে এইখানে, 20টি আসবে এইখানে, এইখানে হবে 13। তাহলে বিএনপি পাবে 5 3 8 8 9 17 7 হাতে আমার 1 47টি। এই 3 বিভাগে আমি আবারও বলছি, 3 বিভাগে বিএনপি পাবে 47টি আসন, জামায়াত পাবে 36টি আসন, অন্যান্য পাবে 60টি আসন। 3 বিভাগের বিশ্লেষণ পরে আমার যে রেজাল্টটা আসলো, বরিশাল, রংপুর এবং খুলনা, এখানে 47টি পেতে পারে বিএনপি, 36টি পেতে পারে জামায়াত, 60টি পেতে পারে অন্যান্য দল। তো রেজাল্টের পরে আপনারা মিলিয়ে দেখবেন। এটা হচ্ছে সম্ভাব্য প্রেডিকশন, সম্ভাব্য, এর কাছাকাছি রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইলেকশন, ভোট একদমই মানুষ গোপনে দিবে, কখন কে জিতবে কে হারবে এইটা বলা যায় না। এবং এখানে প্রেডিকশন মানুষের সাথে কথা বলে, অঞ্চল ঘুরে ঘুরে এবং বিভিন্ন ধরনের ভিডিও এবং নিউজ পেপার থেকে বিশ্লেষণধর্মী সবকিছু শুনে এই প্রেডিকশনটা আমরা করেছি। এরপরও আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় দেশ শাসন করেছে। এই আওয়ামী লীগের ভোটার সব কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আওয়ামী লীগের ভোট যদি একমুখী হয়, যে কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু ওই দলটির ভূমিধস বিজয় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই আশঙ্কা অমূলক নয়। সুতরাং যারা আমার এই ভিডিও দেখছেন, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং আমার প্রেডিকশন যদি সত্য হয় তাহলে আমাকে বাহবা দিবেন, এবং যদি প্রেডিকশন আমার ভুল হয় সেক্ষেত্রেও আমি আমার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা আমার ভিডিও দেখুন, আমি উৎসাহ পাবো এবং আরো নতুন ভিডিও বানাতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।